97% মানুষ কোরআনের অর্থ জানে না। এটা সংখ্যাটা আরো বেশিও হইতে পারে। এটা হচ্ছে সর্বনিম্ন 97% মানুষ, 97% মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়াকে যদি সমাজে এস্টাবলিশ করা যায় যে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই, তো ওই 97% মানুষ চিন্তা করবে তাইলে আমি কোরআন কোন দুঃখে পড়বো যদি সওয়াব না হয়। 97% মানুষকে এই একটা ফতোয়া দিয়ে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। আমরাও বলি সংস্কার করেন, কি ঢুকাবেন বলে, ইংরেজি ঢুকাও, অঙ্ক বিজ্ঞান সব ঢুকাও। কেন রে ভাই, কি জন্যে? বলে যেন একজন মাদ্রাসার আলেম সে যেন ডাক্তার হয়, সে যেন ইঞ্জিনিয়ার হয়, সেও সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। আহা হা হা, কি মায়া আমাদের জন্য, সুবহানাল্লাহ। আমরা কি বুঝি না? তোমাদের বস শয়তানের চক্রান্তের ধারা এটা, উঁচু মর্যাদার মানুষকে নিচে মর্যাদা নামাইতে চায়। কেন? কারণ আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র আর শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ জায়গায়। আমার এই আলেম মাদ্রাসার ছাত্র, সে ডাক্তার হতে যাবে কোন দুঃখে, সে ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে। ডাক্তার ইঞ্জিনিয়াররা রাগ করেন না, আপনাদের যেই কাজ এটার কাছে আমরা মুহতাজ। এখানে আখিরাতের মর্যাদার দিক থেকে আল্লাহর নবীর কথা আমি শুনেছি, আপনি রাগ করলে আমার কি আসে যায়। কিন্তু আমাদের পাল্টা একটা প্রশ্ন, অনেকে এরকম বলে, আমাদের মধ্যেও কিছু সুশীল আছে, কান্দে ব্যাগ লইয়া ঘুরে টুপি খুললা আছে না মৌলবী, এরকম মৌলবীও আছে কান্দে ব্যাগ লইয়া টুপি খুললা ঘুরে, হ্যাঁ এটা স্মার্টনেস মনে করে। গাদা। আল্লাহর নবীর সুন্নাত তরিকা সব বাদ দিয়ে স্মার্ট হওয়া যায় না, দুনিয়ার বেকুফ হওয়া যায়। কথা বলছে, রাখো বসো তাকবীর পড়ে দিও বিয়া। আমাদের পাল্টা প্রশ্ন, সমাজকে একজন আলেম ডাক্তার উপহার দিতে চাও, তাই না? এটাই তো মাকসাদ। ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আমরা জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গিয়েছ, কয়দিন বুয়েটে গিয়েছ যে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? ওই সেখানে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হয়ে বের হয়। আমি মানুষ আগে সৃষ্টি করেছি, তারপর কোরআন শিখিয়েছি, এটাই ঠিক। তাইলে কোরআন শিক্ষার ব্যাপার আগে আনলাম কেন? তো আল্লাহ বলেন, তুমি মানুষ যদি আগে কোরআন শিক্ষায় শিক্ষিত না হও, তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। একটা উদাহরণ দিলে বিষয়টা আরো সুন্দর করে বুঝবে। তাসলিমা নাসরিন নামটা মনে আসেনি? যোগের আবুল আহাবের বউ। এই বেডি তার এক বইয়ের মধ্যে লিখেছে, এই পেট আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে সন্তান নিব, বাচ্চা নিব, কার কি বলার আছে? আপনারা নাউজুবিল্লাহ বলেন, আমি বলি ঠিকই তো বলছি। বেডির এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের আয়াতের সিরিয়াল বুঝে আসছে। ওই যে আল্লাহ বলেছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে মানুষ, নাইলে দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা তাই প্রমাণ করেছে। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো কোনো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। সে বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে নাম্বার ওয়ান একটা কুত্তি। এইগুলো এক ব্যাখ্যা। এটা আমার আলোচনার জন্য কাজে লাগবে না, যেটা কাজে লাগবে ওইটা শুনে। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলে দিচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। এই খবর শয়তানের আছে কি নাই? কথা বলে না রে ভাই। আরে এই খবর শয়তানের আছে কি নাই? শয়তান বুঝে গেছে, হ্যাঁ এনি কারবার। রহমান আর বান্দার মাঝখানে সম্পর্ক জুড়ে দেয় কে? পাইছি
তরিকা পেয়ে গেছি, বান্দাহকে রব থেকে বিচ্ছিন্ন করার তরিকা একটাই, বান্দাহকে কোরআন থেকে দূরে সরায় দেয়। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? জোরে বলেন। শয়তান বড় বাটপার। বাটপাররা কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাহলে তো ধরা পড়ে যাবে। নতুন নতুন পদ্ধতিতে বাটপাররা ধোকা দেয়। শয়তানও বাটপার। সে সব যুগে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য এক পদ্ধতি গ্রহণ করে নাই, করবেও না। আর সেই কথা আল্লাহকে জানায়ও দিছে, আল্লাহ আমি ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করব না। আল্লাহ এটা আমাদেরকে জানায় দিয়েছেন সূরা আরাফ আয়াত 17। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ আমি আপনার বান্দাকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে ধোকা দেব। পদ্ধতি কয়টা হইল? চিল্লায় বল। সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, কয়টা হইল পদ্ধতি? আল্লাহ শয়তানের এই চ্যালেঞ্জ আমাদেরকে জানাইয়া দিছে উদাহরণ সহ। কি সহ? আল্লাহ আমাদেরকে জানাইয়া দিছেন, রে বান্দা দেখো তোমাদের বাবা আর মা আদম আর হাওয়াকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান ওই চার পদ্ধতি গ্রহণ করেছে। কয়টা? ঠিক 2 আয়াত পর আল্লাহ জানায়া দিচ্ছেন, সূরা আরাফ আয়াত 20-21, 2 আয়াত পর আল্লাহ বলছেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন তো পদ্ধতি কয়টা? আরো জোরে কয়টা? খুব ভালো করে শুনেন। আমি আয়াতগুলোর তর্জমা শোনাবো না, আমি শুধু পদ্ধতিগুলো একটু দেখায় দিই। শয়তান আমার বাবা মাকে ধোকা দেওয়ার ক্ষেত্রেও পদ্ধতি কয়টা গ্রহণ করছে? 4টা। 1 নাম্বার, আইসা বলে ফল খান না কেন আপনারা? এরকম মজার ফল খান না কেন? তো তাকে জানানো হয়েছে যে আল্লাহ নিষেধ করছেন, খাইছে। তো শয়তান এখন কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিশ শাজারা। আলেমরা তো বুঝা গেছে আশ-শাজারা মারিফা, সাধারণরা এবার বুঝেন একটু। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, কথার কথা। আল্লাহ নিষেধ করছেন এই কাঁঠাল গাছের কাঁঠাল খাইবা না। শয়তান এসে জিজ্ঞেস করে কাঁঠাল খান না কেন? তো জবাব দেয় আল্লাহ নিষেধ করছে। কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। আমরাও বলি সংস্কার করে করেন। কি ঢুকাবেন বলে? ইংরেজি ঢুকাও, অঙ্ক বিজ্ঞান সব ঢুকাও। কেন রে ভাই? কি জন্যে? বলে যেন একজন মাদ্রাসার আলিম সে যেন ডাক্তার হয়, সে যেন ইঞ্জিনিয়ার হয়, সেও সমাজে মাথা উঁচু করে দাঁড়ায় থাকবে। আহা হা হা, কি মায়া আমাদের জন্য! সুবহানাল্লাহ। আমরা কি বুঝি না? তোমাদের বস শয়তানের চক্রান্তের ধারা এটা উচ্চ মর্যাদার মানুষকে নিচে মর্যাদা নামাইতে চায়। কেন? কেন? কারণ আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। কোরআনের ছাত্র আর শিক্ষকদের মর্যাদা সর্বোচ্চ জায়গায়। আমার এই আলেম মাদ্রাসার ছাত্র সে ডাক্তার হতে যাবে কোন দুঃখে, সে ইঞ্জিনিয়ার হতে যাবে কোন দুঃখে। ডাক্তার ইঞ্জিনিয়াররা রাগ করেন না, আপনাদের যেই কাজ এটার কাছে আমরা মুহতাজ। এখানে আখিরাতের মর্যাদার দিক থেকে আল্লাহর নবীর কথা আমি শুনাইছি, আপনি রাগ করলে আমার কি আসে যায়। কিন্তু আমাদের পাল্টা একটা প্রশ্ন, অনেকে এরকম বলে, আমাদের মধ্যেও কিছু সুশীল আছে, কান্দে ব্যাগ লইয়া ঘুরে টুপি খুললা আছে না মৌলবী,
এরকম মৌলবীও আছে, কান্দে ব্যাগ লয়ে টুপি খুললে ঘুরে, হ্যাঁ এটা স্মার্টনেস মনে করে। গাদা! আল্লাহর নবীর সুন্নাত তরিকা সব বাদ দিয়ে স্মার্ট হওয়া যায় না, দুনিয়ার বেকুফ হওয়া যায়। কথা বলছে। রাখো রাখো, বসো বসো, তাকবীর পড়ে দিও বিয়া। আমাদের পাল্টা প্রশ্ন, সমাজকে একজন আলেম ডাক্তার উপহার দিতে চাও, তাই না? এটাই তো মাকসাদ। ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু আমরা জানতে চাই, জিজ্ঞেস করতে চাই, এই প্রস্তাব নিয়ে কয়দিন মেডিকেল কলেজে গিয়েছ, কয়দিন বুয়েটে গিয়েছ যে মেডিকেল কলেজের শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? কয় সেখানে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও। বলে কেন? বলে একজন ডাক্তার যেন আলেম হইয়া বাইর হয়। ওইটা তো কোনোদিন কও নাই আমগরে নরম পাইছো না, হাফিজি পাইছো না। শুনো, যে সিলেবাস পরে হাফিজি তৈরি হয়েছে, ওই সিলেবাসে আলেম তৈরি হবে। আমরা না খেয়ে মরে যাব, কিন্তু মনে রেখো, চাকরির চিন্তা আলেমরা করে না, আলেম পেটের ধান্দার জন্য পড়ালেখা করে। বলে এত বড় কথা কেন কর? এত বড় কথা কেন কর? বেকার ঘুরে যেতেছে দেশ, আলেম দিয়ে বেকার ভরে না। আগে লাখ লাখ হাজার হাজার শিক্ষিত যুবক ঘুরতেছে, আগে ওগুলোর চাকরি দেওয়ার পরে আমার মেধাবী সন্তানরে ডাক্তার বানাইতে আসে। আমরা খাওয়ার জন্য পড়ি না। কোন আলেম মাদ্রাসার ছাত্র বেকার থাকতে পারে না, কসম আল্লাহর। কেন? কত ছাত্র মাদ্রাসার আলেম যে না খায় কষ্ট পায়। গাদা! বেকার কাকে বলে তুই চিনস? বেকার কাকে বলে তুই চিনস? যে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে, উদ্দেশ্য হাসিল না হইলে সে বেকার। আমি না খায় মরে গেলে আমাকে বেকার বলা যাবে না, কারণ আমি খাওয়ার জন্য তো পড়ি নাই। তো কি জন্য পড়ছো? বলে আমি আমার মাকসাদ ঠিক করবো। আমি কি জানতেন মানুষ নাকি বেটা? আমার মাকসাদ আমার রব ঠিক করে দিয়েছেন। আল্লাহু আকবার। সূরা তাওবা আয়াত 122 পড়ে দেখো, মাকসাদ রব কি বলেন? ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফা লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। আমার রব আমার শিক্ষার মাকসাদ ঠিক করে দিয়েছেন। আমি কোরআন কেন শিখবো, আমি দ্বীন কেন শিখছি? যেন নিজেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি, আমার ভাইকেও জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের রাস্তায় উঠাইয়া দিতে পারি। কাজেই একজন কোরআনের ছাত্র আর শিক্ষক যদি কাউকে সূরা ফাতিহাও শেখায়, সারা জিন্দেগি যদি ঘাস খায়াও বাঁচে, তাও তাকে বেকার বলা যাবে না। কেন? সে যে উদ্দেশ্যে লেখাপড়া করেছে, সে উদ্দেশ্যে সে কামিয়াব। শয়তান যখন দেখলো 2 নম্বরটাও কাজ হয় নাই, এইবার মানলো 3 নম্বর। মনে আসেনি কথা? বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছেন। কাহারে বুঝলেন না, বোকা মৌলবী। আহা হুজুর কিচ্ছু জানে না। আল্লাহ কেন নিষেধ করছেন জানেন? বলে কেন? বলে আও তাকুনা মিনাল খালিদিন। ফল খাইলে আপনারা জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহ এটা চান না, আল্লাহ চান বাইর করে দিতে। খান খান। এই জায়গায় কি ধোকা? বলে হ্যাঁ, বুঝা লাগবে। এই জায়গায় আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য দিয়েছে শয়তান। কেন? কারণ আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি। মনে আছে? আল্লাহ কি জন্য বানাইছে? কথা বলে। আরে কই পাঠাবে? কই? ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কই পাঠাবে? কই পাঠাবে? হ্যাঁ, একটা প্রশ্ন আপনাদের জাগতে পারে যে দুনিয়ায় পাঠানোর জন্য যদি বানাইয়েই থাকে, তো মাঝখান দিয়ে আবার জান্নাতে পাঠাইছিলেন কোন কামের জন্য? জান্নাতে নেওয়ার কারণেই তো এত গন্ডগোল লেগে গেল। প্রশ্ন জাগে। আরে প্রশ্ন জাগলে উত্তর দিব। জাগে না? জাগে না? জানি আমরা জাগে। জান্নাত থেকে কেন ঘুরাই আনলে? ডাইরেক্ট দুনিয়া পাঠায় দিলে তার শয়তানের সাথে দেখা হতো না। জান্নাত থেকে কি জন্য ঘুরাই আনছেন জানে? আল্লাহ তাআলা আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছে। আলহামদুলিল্লাহ। খুশি না? খুশি না?
ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবা আয়াত 111। জান্নাত বিক্রির প্রস্তাব করছে, কিনতে রাজি? এই জান্নাত কিনতে রাজি? কে কে রাজি দেখি আল্লাহু আকবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান তাড়াতাড়ি। কি খুশি, সুবহানাল্লাহ। ওই মিয়া জান্নাত যে কিনবেন, জান্নাত দেখছেন নি আপনারা? তো এই নি মাসালা পড়ছেন হুজুরের কাছে, হেদায়া পড়ছেন নি আপনারা যারা আলেম? বেচা কেনার জন্য কিছু মোটা দাগের শর্ত আছে। এক শর্ত, এই মালটা মকদুর তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হয়। হুজুরের সহজ সরল পাইয়া বললেন, হুজুর 100 টাকা দেন তো। হুজুর মনে করছে কর্জা হাসানা দিলেই তো সওয়াব, আল্লাহ অনেক বেশি বাড়াইয়া দিবেন। মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা ফায়ুদাইফাহু লাহু আদআফান। খুশি হয়ে হুজুর তাড়াতাড়ি বাইর করে দিলেন, লহ টাকাটা না পকেটে লই একটা। হুজুর ওই যে আকাশ দিয়া কাউ একটা উড়ে যায়, আপনার কাছে নিয়ে চালিলাম। বেচা কিনা হইব? কেন হবে না? মাল হস্তান্তরযোগ্য। মাল দেখতে হয় বেচা কেনার জন্য। পানির নিচে মাছ জায়েজ নাই। ফল এখনো পুরোপুরি পুক্তা হয় নাই, পাকা পুক্ত হয় নাই, বেচা জায়েজ নাই। গাছের মধ্যে রাইখা, কারণ নবী মজহুল। জান্নাত যে কিনবেন সব হাত তুললেন, পারেন না, দাঁড়ায় যান খুশির ঠেলায়। জান্নাত দেখছেন নি আপনারা? তো না দেখাই কিনতে রেডি হয়ে গেছেন। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হয়ে গেছে। অন্ধবিশ্বাসী না বুঝা শুনে বিশ্বাসী? বলে বুঝা শুনে কেমনি, একটু জবাব দেন। আপনাদের এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? গার্জিয়ান যায় না। না, মাইয়া দুই রকমের হয়। এক মেয়ে হচ্ছে মা বাবার বাধ্য সন্তান, আরেক মেয়ে হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান। মা বাবার বাধ্য সন্তান যদি হয়, তার সামনে বিয়ে শাদীর আলাপ করলে সে লজ্জায় আরেক ঘরে যায় না। আর যদি হয় শাহবাগী স্লোগান কন্যা, কথা বুঝে নাই? এই বেডির সামনে যদি বিয়ের প্রস্তাব আলোচনা হয়, বেডি কি করবো, আমার আগের গুলোর কি অবস্থা, নতুন যেটা আনছে ওটার খোঁজখবর লইয়া লই, টেস্ট করে লই। আরে ঠিক কিনা? আমি জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? যদি বাধ্য সন্তান হতো, বুঝেন আল্লাহ কেন হযরত আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে ঘুরায় আনছেন? কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবানে আল্লাহ লাগাম টেনে দিয়েছেন যে না, আমরা ইমানদাররা জান্নাত না দেখাই কেনার জন্য রেডি হই নাই, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার। শয়তান যখন দেখলো এটাও কাম হয় নাই, আর কামই তো একটা কাজ হয় নাই, ফেল তো আরেকটা মারে হামলা, সিস্টেমই এটা। ইমাম গাজালি বলেন, শয়তান বড় ধুরন্ধর, সে কখনো এক তরিকার উপর পড়ে থাকে না। এই কথার উপর হযরত মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম আলিয়া একটা সুন্দর উদাহরণ টানছে। হাজী সাহেব লইয়া কারণিয়া হাজী সাহেব হজের টাকা জমা দিছে, ফেসবুকে একটা পোস্ট, সবার কাছে দোয়া চাই, হজের টাকা জমা দিছে মাশাআল্লাহ। যাওয়ার পরে আরেকটা পোস্ট, আত্মীয় স্বজনের কাছে বলে আসতে পারি নাই, দোয়া চাই, মক্কার পথে রওনা হইলাম, এহরামের কাপড়টা সহ একটা সেলফি। শয়তান যদি দেখে সেলফি উঠাইতে পারে নাই, ওইখানে যাইয়া নিয়া এরপরে লাগায় গন্ডগোল। যদি দেখে ওই জায়গায় গন্ডগোল লাগাইতে পারে নাই, তো আসার সময় মাথায় খালি নানান কুবুদ্ধি দিতে থাকে। এই কুবুদ্ধির মধ্যে একটা কুবুদ্ধি শোনাই আপনাকে। আমি ছোটবেলায় হজ করছি, যখন জালালাইন পড়ি, মেশকাত পড়ি, তো ওই সময় মনে আছে আমার এক চাচা বুড়া হাজী সাহেব, সহজ সরল মানুষ, আসার সময় একটা জুব্বা কিনছে বড়, আর একটা লাল রুমাল কিনছে। বাড়িতে আসার সময় পড়ে আসতেছে, লাল রুমালের উপর দিয়ে আবার একটা বিড়াও লাগাইছে। আমার সাথে একটা ছিল কোনটা, চাচারে কয়, আহ চাচা আপনার পুরো আরবের শায়েখের মতো লাগতেছে। চাচাই তো গায়ে দিছি, ওই জন্যে আমি টাকায় দিচ্ছি চাচার দিকে, আর অবস্থাটা কি দেখি লই রয়েছিল, তাই না মাশাআল্লাহ। মানে ঢুকছে শয়তান কই তোর হজ কেমনে বরবাদ করতে আমি জানি, কাজ হয় নাই। বাড়িতে আসার পর লাইগা রয়েছে কিন্তু শয়তান। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুম আলাইহি একটা উদাহরণ টানছেন, বলে এইভাবে শয়তান 5টা হজের পিছনে লাইগেছিল, কিন্তু বরবাদ করতে পারে নাই। 5 হজের পর একবার বাড়িতে মেহমান আসছে, শয়তান কিন্তু লাইগা রয়েছে, বাড়িতে মেহমান আসছে, কামের মাইয়ারে কয়, ওই আমার 5 নম্বর হজের জায়নামাজটা দে। কয় নম্বর হজে? দেখছো কারবার, শয়তান এই 5 বছর পর এইবার সফল হয়েছে।
ওই যে 5 নম্বর হজ বলার সময় তার ভেতরে একটা গর্বী ভাব ছিল, এই গর্বী ভাবের কারণে আল্লাহ 5টা হজই বরবাদ করে দিয়েছে শয়তানের চোখে। শয়তান যখন দেখলো 3 ধোকায় কাজ হয় নাই, এইবার মানলো আখেরি 4 নম্বর, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এইবার কি করছে জানেন? আয় হায়, মাঝে মধ্যে এগুলা দেখি আর ভাবি, আরে শিখছো তো শয়তান থেকে, আই বুঝি আমরা। শয়তান যখন দেখলো সব বাদ, পারতেছে না, এইবার পুরো হুজুর সাইজা গেছে। কি সাচ্ছে? হুজুর। কারণ বুঝে ধর্মপ্রাণ মানুষকে ধোঁকা দেওয়ার জন্য টুপি আর দাড়ি আর তসবিহ ছাড়া বিকল্প নাই। বুঝে। এত কয়েক বছর আগে দেখেছি আমরা ডাক্তার কামাল সাহেব কাদিয়ানীদের পক্ষে আইনি লড়াই যিনি চালিয়েছেন। আমি তো ফতোয়া দিব না, ওলামায়ে কেরাম দিবেন। এই চিন্তা যে করবে কাদিয়ানীরা ঠিক তাদের পক্ষে যে লড়াই করবে তার ঈমান থাকার কথা না, থাকবে না। ওই মানুষটারও দেখলাম টুপি টাপি পইরা পুরা মোটা তাজা হাসান বসরি, দেখেন নাই আপনারা? আবার বহু নারী আছে ঘুমটা টুমটা লাগায় আর আবে বসরি হয়ে যায়, হাতে তসবিহ। শিখছে কার থেকে? শিখছে কার থেকে? ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া বলি, আল্লাহর কসম খায়া বলি, বলেন তো আল্লাহর কসম, দিনদাররা খায় না, নাস্তিক মুরতাদরা খায়? কথা কয়। আল্লাহর কসম, দিনদাররা খায় না, নাস্তিক মুরতাদরা খায়? শয়তান আল্লাহর কসম খাইছে মানে কি? দিনদার সাজে, হুজুর সাজে সাইদা নবী আদমকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। বলে আল্লাহর কসম খায়া বলি, আমাদেরকে ভুল বুঝেন না, ভুল বুঝেন না, আমরা আপনাকে হিতাকাঙ্ক্ষী। ভারত আর আমেরিকা যেমন আমাদের হিতাকাঙ্ক্ষী, সুবহানাল্লাহ। আমেরিকা যার বন্ধু হয় তার আর শত্রু লাগে না। আরে কথা কয় না? আরে এমন কথা কেন বললেন? তারা তো আমাদেরকে কত কিছু দেয়, ঋণ দেয়, কত উপঢৌকন পাঠায়, ভ্যাকসিন পাঠায়, কত কিছু পাঠায়। আরে মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গিয়েছেন, একটা চমৎকার উদাহরণ পেশ করতেন। আমেরিকা আমাদের কেমন বন্ধু, শুনবেন নি? আমার তো সময় নাই ছিল। আর এক পিসাব, এক মুরিদরে দেখে পিসাব নরম হয়ে গেছে। মুরিদের ভাবসাব দরবেশ, পুরা আমার মতো এরকম সাজে আর কি, লম্বা জুব্বা পাঁচকলি লাগায়, দাড়িটা খুব। আসলে এটা দরবেশ ছিল না, আসলে ছিল ধরে বেশ। কি ছিল? আছে না সমাজে এরকম কিছু ধরে বেশ? ওটা ছিল ধরে বেশ। কিন্তু পিসাব আমাকে হাফিজির মতো সোজা মানুষ দেখে মনে করছে এটা কি দরবেশ। খেলাপত্রাই দিয়ে দিছে। যা এলাকায় যাইয়া এক কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। বুঝেননি? কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। একজনে হিসাবে হুজুর পেটটা ব্যথা আজকে অনেকদিন ধরে, একটা কালা মুরগি মান্যত কর, আমি তাবিজ দিতেছি। আসামি ছোট। আরেকজন বলছে হুজুর গেলাম, কি হয়েছে? বউ তো গেছে আরেক বড় লাগে, বুঝছে না আসামি বড়, একটা কালা ছাগল লাগবে 2300 টাকা লাগবে। এই যে বাংতি বাংতি বলে, পাবলিক চিন্তা করে 5000ও তো চাইতে পারতো। এইভাবে ভাঙ্গা ভাঙ্গা বলছে কেন? কোনো গোলমর আছে রে ভাই, বলদের হাড্ডি তো। আমি এগুলোর নাম দিছি কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা। মুরিদটা এলাকায় যা কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। পিসাবের কাছে খবর আসছে, কারে খেলাফত দিলেন, পুরো এলাকা শেষ। ওই আমি কইলাম এখনো বাজারে আছি, মনে আছে? বাজার করা শেষ হইলে খানার সময় আমি বলবো হাত পাও দিয়া। কাজী ভাইবেন না যে কই কই ঘুরতেছি আউলা জাউলা, আমি আসি জায়গাতে। আপনি শুধু পিছনে পিছনে থাকেন, বাজারে অনেক গলি হারাইয়া গেলে পরে খাওয়া যাবে কপাল থেকে। হায় আল্লাহ! পিসাবের কাছে খবর আসছে কারে খেলাফত দিলেন, সব শেষ। পিসাব বলে তাইলে খেলাফত দিলাম কাইটা যা। মুরিদের কাছে খবর গেছে তোর খেলাফত তো কাটা। মুরিদকে হুজুর কাটছে, কি হয়েছে? আমি ছাড়ব না, এর কাম চালাই যাইতেছে। কয়দিন পরে পিসাব ওই এলাকা দিয়া কই জানি যায়। হঠাৎ মনে পড়ছে, আরে ভণ্ড আর শয়তানের বাড়ি নাই এলাকা, কলিজায় পানি নাই, না জানি কোন বাটপাড়ের সামনে পড়ছে। তো কথা আছে না, যেখানে বাঘের ভয় ওখানেই এরা আছে। হঠাৎ দেখে মরিচ্ছাম, হুজুর তো কলিজা শুকায় গেছে, দুরূদ শরীফ ইস্তেগফার লা হাওলা যা আছে সব করতেছে।
মুরিদ তো নাচর বান্দা, সামনে আইসাই কয় আসসালামু আলাইকুম, হুজুরকে আমার সময় নাই, ওয়ালাইকুম সালাম, পরে আরেকদিন। না, আমার এলাকায় আপনি আসছেন, না খাওয়াইয়া সারুন না। জোর করে হুজুরে লয়ে গেছে বাড়িতে। বাড়িতে নিয়ে বলে আপনি একটু ঘুমান হুজুর, আমি বাজারে যাই। আচ্ছা যা। মুরিদ গেছে বাজারে, যাই আর সবচেয়ে বড় মাছটা কিনে নিয়ে আসছে বাজার থেকে। হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে। হুজুর মনে মনে চিন্তা করে, আর কত বদনাম শুনলাম, এদিকে ভালো মানুষ এত মহব্বত করে আমার খাওয়াইতেছে, সহজ সরল মানুষ তো। বিদায়ের সময় 10,000 টাকা হাদিয়াও দিছে। হুজুর তো আরো খুশি যে এই লোক তো খারাপ হইতে পারে না। হুজুর 10,000 টাকা পকেটে লইয়া হিসাব মিলাইতেছে, আমার গাট্টির মধ্যে আছে 40,000, দিল 10,000, মিল্লা হয়েছে 50,000। বাড়িতে যায় কাঁচা টয়লেটটারে পাকা করে, কয় গাড়ি ইটা লাগবো, কয়টুক বালু, কটুক সিমেন্ট, হিসাব মিলাইতেছে। কিছুক্ষণ পর হুজুরের মাথায় আসছে, আরে টাকা দুই জায়গায়, ঝামেলা এক জায়গায় করে। মুরিদরা তুই জায়গা গাট্টিটা দেখ। তো মুরিদ তো চাইতেছে এটাই, আপদ বিদায় হোক। গাট্টি দিয়া মুরিদ গেছে। কিছু দূর যায় হুজুর গাট্টি খুলে দেখে, হায় খোদা, গাট্টির ভিতরে যে 40,000 আছে ওটা নাই। কারবার কি হয়েছে? ওই যে হুজুরে ঘুম পড়াইছে, ঘুম পড়ায় মুরিদ 40,000 বাইর করে 10,000 দিয়ে বাজার করছে। 10,000 হুজুরে হাদিয়া দিয়েছে, 20,000 মেরে দিছে। ওই যে আমেরিকা মাঝে মাঝে হাদিয়া তোহফা পাঠায়, তুমি মনে করছো হেডটা পাঠায়? আরে ভাই, তোমারটা মাইরা দিয়া কিছু দেয়, কিছু মারে, কিছু খাওয়া। আমি আমেরিকারটা কইলাম, আরেকটা কইলাম না, বিপদ আছে। থাক, বুঝালে বুঝছো না? মাশা, আচ্ছা থাক থাক। এরা হইল আমাদের এইরকম হিতাকাঙ্ক্ষী। শয়তান যেমন বলেছিল, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। এইরকম হিতাকাঙ্ক্ষীর সিগা মাহফুজ চাই, দোয়া চাই, দুই দূরে দূরে থাক। কথা কন ঠিক কিনা? মোটামুটি বাজার করা শেষ। আমি খালি ঘড়ির দিকে তাকাইতেছি, বাজার আরো বেশিক্ষণ থাকলে দোকানপাট বন্ধ হয়ে যাবো। চলে, হাত পাও দিয়ে এবার আসেন খানার টেবিলে। এতক্ষণ বাজার সদাই কি করলাম, এটার একটু আবার একটু শোনাই আপনাদেরকে, যেন সামনের কথার সাথে জোড়া লাগাইতে পারেন, আপনিও যেন প্রস্তুতি নিতে পারেন। বাজার কি হইল, বিরিয়ানি আইটেম না ভাতের আইটেম, ওই প্রস্তুতি নিয়ে যেন বসতে পারেন। এতক্ষণ কি বুঝাইলাম? 1 নম্বর কথা, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, মনে আছে? 2 নম্বর কথা, শয়তান বড় বাটপার, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা। 3 নম্বর কথা, শয়তান মানুষকে রব থেকে বিচ্ছিন্ন করার জন্য যে পদ্ধতিটা পেয়েছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায় দেওয়া। বুঝে আসছে কথা? 4 নম্বর যেই কথাটা বলতে চাচ্ছি, যেই কারণে এই কথাগুলো, ওই যুগে শয়তান আবু জাহেলদেরকে দিয়া বলাইছে, লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফি, এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি কি মনে করতেছেন এই যুগে আইসাও শয়তান আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরানোর জন্য একই পদ্ধতি গ্রহণ করবে? এটা শয়তানের সিস্টেম না, শয়তান বাটপার। বাটপার এক পদ্ধতিতে ধোকা। সময়ের একজন আলেম হিসাবে এই যুগে শয়তান কোন কোন পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, এই সংক্ষেপে 1-2টা কথা বলে আমি শেষ করব। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ করছি বাজার, এবার ওটা আলোচনা। আপনি মনে মনে ভাইবেন না বাজার করতে এতক্ষণ লাগছে, না জানি আলোচনা কত লম্বা। না, বাজার করতে দেরি লাগে, খাইতে দেরি লাগে না। কথা ঠিক আছে না? আমি 2টা উদাহরণ দিব, খালি 2টা উদাহরণ, তাইলেই বুঝবেন। এই সমাজে নতুন নতুন কিছু মুফতি সাহেব বাইর হয়েছে, টাইওয়ালা মুফতি আছে। আছে কি মুফতি? টাই মুফতি, ডক্টর, ইউনিভার্সিটির শিক্ষক, প্রফেসর, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, এরা বিভিন্ন জায়গায় কোরআনের গবেষণা চালাইতেছে, নতুন নতুন ফতুয়া প্রসব করে। এর মধ্যে নতুন আমদানি করা একটা ফতুয়া হচ্ছে, আপনারা শুনে থাকবেন, অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় না। শুনছেন কি আপনারা? এই ফতুয়া শুনছেন? বলেন এবার, এই ফতুয়ার সাথে আপনারাও একমত? অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব হয় কি হয় না? হয় কি হয় না? দলিল তো ওলামায়ে কেরামের কাছে হাজারো দলিল আছে, তোমার কয়টা লাগবে এসা নিয়ে যাই। আমি শুধু একটা দলিল দিই, একটা দলিল দিই, সংক্ষেপ, তাড়াতাড়ি শেষ করব। আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহুল হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। নবী বলেন, কোরআনের একটা অক্ষর যে পাঠ করবে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি লিখে দিবেন।
অক্ষর একটা নেকি কয়টা? আবার বলি জোরে চিল্লায়, অক্ষর একটা নেকি কয়টা? একই হাদিসের মধ্যে নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম একটা অক্ষর, বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। এইবার আমার সাথে আপনারা জবাব দেন, আলিফ পড়লে কয় নেকি? লাম পড়লে কয় নেকি? মিম পড়লে কয় নেকি? আপনারা এটাই বুঝছেন? এটাই বুঝছেন? আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম এটাই বুঝছে। এইবার বলেন আলিফ লাম মিম কয় নেকি? কয় নেকি? আলিফ লাম মিম পড়লে কয় নেকি হয়? এই হাদিস থেকে এটাই বুঝছে কয় নেকি হয়? চিল্লায় এখন। মাশাআল্লাহ। আলিফ লাম মিম পড়লে যেহেতু 30 নেকি হয়, তাহলে নিশ্চয়ই আলিফ লাম মিমের অর্থ আছে, কারণ অর্থ ছাড়া তো সওয়াব হয় না। এগো কথা, এদের বক্তব্য তো অর্থ না বুঝলে সওয়াব হয় না, তো আলিফ লাম মিমেরও তো অর্থ আছে, নাহলে 30 নেকি আসবে কোথা থেকে? তো গাদা অর্থটা কর, অর্থটা বল, আলিফ লাম মিমের অর্থ বল। তুই কেন, তো 14 গোষ্ঠী মিললেও আলিফ লাম মিমের অর্থ বলতে পারবে না। সমস্ত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ মুফাসসিররা কি বলেছেন? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক, এর কি অর্থ আল্লাহই ভালো জানে, আমরা জানি না। তুই কি অর্থ জানবি রে গাদা? বলে হুজুর এটা তো ভালো কথা, কোরআন অর্থ সহ পড়লে আরো ভালো। আমিও বলি ভালো। বলে এই ফতোয়া দিলে উম্মতকে কোরআন থেকে দূরে কেমনে সরানো হইলো? এটা বোঝার জন্যই তো আলেমের কাছে আসতে হবে। তোমার বুঝার আলেমের বুঝ তো এক না। তুমি তো বুঝো ভাষা ভাষা, আলেম তো বুঝে গভীর থেকে। এই জন্যই তো আলেমের উদাহরণ দিয়েছেন বড়রা পানির সাথে। কার সাথে? পানির সাথে। কার সাথে বলেন না? পানি সবসময় নিচের দিকে যায় না উপরের দিকে যায়? নিচের দিকে না উপরের দিকে? বলে আলেম তো তার কাছেই যাবে যার কাছে তাওয়াজু আছে, যার মাথা উপরে, তার কাছে আলেম যায় না। এটা এক ব্যাখ্যা। আরেকটা উদাহরণ কারণ হচ্ছে যে পানির উপরিভাগ, এটার মধ্যে ময়লা আবর্জনা থাকে, এটা ব্যবহার উপযুক্ত না। যত গভীরের হয় তত বিশুদ্ধ হয়। ঠিক এলেম যদি ভাষা ভাষা হয়, এটা ভেজাল্লা পানি, এটা ভেজাল্লা এলেম। যে এলেম গভীর থেকে আসে, কালা কালা পইরা, নাসারা জরাবা পইরা, একদম নিচের থেকে যে এলেম আসছে, ওই এলেম হইল গভীর এলেম, ওই এলেমই উম্মতের কাজে আসে। তোমার মতো ভাষা ভাষা এলেম হইলে এটাই বুঝবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইবার বুঝেন এই ফতোয়া দিয়া উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়। আমাদের সাদ শাহ হুজুর মনে এরকম একটা ফতোয়া দিয়েছেন না? আরে আপনাকে সাদি সাহেব না, কে? সাদ শাহ হুজুর, তাবলিগের ওই যে স্বঘোষিত আমির সাহেব, এই হুজুরও এরকম একটা ফতোয়া দিয়েছেন। আল্লাহ মাফ করুক। এই ফতোয়া কেমনে নিজেকে ওলামায়ে দেওবন্দের সন্তান দাবি করে কেমনে দেয় আমরা জানি না। ও দোস্ত, এই ফতোয়ার মাধ্যমে উম্মতকে কোরআন থেকে কেমনে দূরে সরায়? ওলামায়ে কেরামের গবেষণা হচ্ছে বাংলাদেশের 97% মানুষ কোরআনের অর্থ জানে না। এটা সংখ্যাটা আরো বেশিও হইতে পারে। এটা হচ্ছে সর্বনিম্ন 97% মানুষ, 97% মানুষ কোরআনের অর্থ জানে না। এই ফতোয়াকে যদি সমাজে ইস্টাবলিশ করা যায় যে কোরআন অর্থ না বুঝে পড়লে কোনো লাভ নাই, তো ওই 97% মানুষ চিন্তা করবে তাইলে আমি কোরআন কোন দুঃখে পড়বো যদি সওয়াব না হয়। 97% মানুষকে এই একটা ফতোয়া দিয়ে কোরআনের তেলাওয়াত থেকে দূরে সরানোর চক্রান্ত চলতেছে। গভীরতা কোন জায়গায় চিন্তা করছে?